তো ভাই বেঙ্গলি ইন্ডাস্ট্রি কিছু লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো, তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। তো ভাই ফাটাকেষ্ট 3 কিন্তু হচ্ছে না, জানি অনেক ইউটিউবাররা বলেছে যে ফাটাকেষ্ট 3 আসছে রাজ চক্রবর্তীর সাথে। না, একদমই না ভাই। রাজ চক্রবর্তীর সাথে মিঠুন চক্রবর্তীর যে ফিল্মটা আছে সেটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা ফিল্ম হতে চলেছে। আর এই ফিল্মের মধ্যে কিন্তু একটা নতুন স্টার অ্যাড হয়েছে। স্টারের নাম হলো ঋত্বিক চক্রবর্তী, মানে রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, তিনজন চক্রবর্তী এবার কি করতে পারে এই ফিল্মের মধ্যে সেটাই দেখার বিষয় হবে। ছাড়া এই ফিল্মে এখন আপডেটটা শোনার পর যে এখানে একটা ফ্যামিলি ড্রামা হতে চলেছে এই ফিল্মটা, তখনই কিন্তু সবাই বলছে যে এই ফিল্মটা আবার একটা সিরিয়াল হতে চলেছে। কখনোই না ভাই, রাজ চক্রবর্তী কখনো সিরিয়াল বানায় না, এটা তো ভাই বিশ্বাস করো তোমরা। রাজ চক্রবর্তী যাই বানাক সে কিন্তু সিরিয়াল বানাবে না। এই ফিল্মটা কিন্তু ফ্যামিলি ড্রামা হলেও কিন্তু এর মধ্যে কিন্তু কমেডি ভরপুর থাকবে, অ্যাকশন হয়তো থাকবে না, কারণ মিঠুন চক্রবর্তী এজ হয়ে গেছে ভাই, তাকে দিয়ে অ্যাকশন করানোটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাই জন্য কিন্তু রাজ চক্রবর্তী ফ্যামিলি ড্রামাই করছে, তার সাথে কিন্তু কমেডিটাকে অ্যাড করবে। যেহেতু ঋত্বিক চক্রবর্তী আছে, তার কিন্তু কমেডি টাইমিং অসাধারণ। এছাড়া মিঠুন চক্রবর্তীকে সবাই জানে ভাই, সেও কমেডি খুব ভালো করে। এবার দেখা যাক এই তাবর তাবর অভিনেতাদের কিভাবে ইউজ করে রাজ চক্রবর্তী। তবে রাজ চক্রবর্তী আর যাই করুক ভাই, সিরিয়াল বানাবে না, এটা বলিস না ভাই যে সিরিয়াল বানাচ্ছে। সিরিয়াল কখনোই বানাবে না রাজ চক্রবর্তী। আমি তো খুব এক্সাইটেড ভাই মিঠুন চক্রবর্তী আর ঋত্বিক চক্রবর্তীকে একসাথে দেখার। এবার তোমরা কেমন এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভাই। যখন ফিল্মটা আসবে সত্যি কথা বলছি হেভি হবে, কারণ ঋত্বিক চক্রবর্তী আর মিঠুন চক্রবর্তী বাবা ছেলে হতে চলেছে এই ফিল্মের মধ্যে। এবার দেখা যাক বাবা ছেলেকে কিভাবে প্রেজেন্ট করে রাজ চক্রবর্তী। বাট এই ফিল্মটার জন্য আমি সুপার এক্সাইটেড। এই জবে রিলিজ করে ফার্স্ট ডে ফার্স্ট শো কিন্তু আমি যাবো। সেকেন্ড আপডেটটা হলো মিতিন মাসি 3 আসতে চলেছে, মানে কোয়েল মল্লিকের ফ্র্যাঞ্চাইজ ফিল্ম মিতিন মাসি 3 আসতে চলেছে। 2023-এর পুজোর জঙ্গলে মিতিন মাসি হিট হওয়ার পরে কিন্তু অরিন্দম শীল আবার ঠিক করেছে যে মিতিন মাসি 3 নিয়ে আসবে। এই ফিল্মটা কিন্তু একটু বড়দের জন্য হবে, মানে আগের দুটো ফিল্ম কিন্তু একটু চাইল্ড ফ্রেন্ডলি ছিল, এই ফিল্মটা কিন্তু তা হবে না। তবে এই ফিল্মটা কিন্তু অ্যাডাল্টও হবে না, এই ফিল্মের থ্রিলও থাকবে, তার সাথে সাথে কিন্তু খুব বড় অ্যাকশনও থাকবে, কারণ বলিউডের অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেজকেও কিন্তু এই ফিল্মের মধ্যে অ্যাড করা হচ্ছে, মানে সে কিন্তু অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকতে চলেছে। এবার দেখা যাক অ্যাকশন কিরম ভাবে থাকে। এছাড়া কিন্তু এই ফিল্মের স্টার কাস্টও একটা বড় স্টার কাস্ট হতে চলেছে, অনেক বড় তাবর তাবর অভিনেতারা কিন্তু এই ফিল্মের মধ্যে থাকছে। এবার দেখা যাক ফিল্মটা কেমন হয়। প্রিভিয়াস দুটো ফিল্ম কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে। থার্ড ফিল্মটা কেমন হয় সেটাই দেখার বিষয়। বাট আমার ওপিনিয়ন তোমরা যদি জিজ্ঞাসা করো, তো কোয়েল মল্লিককে আমরা খুব ডার্ক চরিত্রে কিছু বছর লাস্ট কিছু ইয়ার্সে কিন্তু দেখে আসছি। আমরা কিন্তু কোয়েল মল্লিককে একটু লাইট চরিত্রে দেখতে চাই, মানে যেমনি কমার্শিয়াল ফিল্মে হতো, এখন কমার্শিয়াল ফিল্ম হয় না, তাও যেরকম কমার্শিয়াল ফিল্ম ছাড়া একটু অন্য ধরনের একটু চরিত্রে দেখতে খুব ভালো লাগে কোয়েল মল্লিককে, কারণ কোয়েল মল্লিককে দেখতেও খুব সুন্দর, সে খুব ভালো অ্যাক্ট্রেস। আমি বলছি না যে প্রিভিয়াস যে ফিল্মগুলো করেছে ডার্ক চরিত্রের যে ফিল্মগুলো করেছে সেগুলো একদম চলেনি, তার কিন্তু সবকটা ফিল্ম হিট, মোটামুটি ভালো বক্স অফিসে নাম্বার জেনারেট, যেটা কিন্তু বাকি এই ইন্ডাস্ট্রির হিরোইনরা করতে পারে না। তার কিন্তু বেশ একটা ফ্যান ফলোইং আছে, সে কিন্তু টলিউডের লেডি সুপারস্টার বলা হয় তাকে, এমনি এমনি তো বলা হয় না, কিন্তু তাকে একটু লাইট চরিত্রে দেখার খুব ইচ্ছা। কারণ লাস্ট কোনো লাইট চরিত্রে দেখেছিলাম সেটা হলো ঘরে আন বাইরে, তাকে খুব ভালো লাগছিল, সে খুব ভালো অ্যাক্ট্রেস, তাকে খুব ভালো লাগে সেই রকম চরিত্রে। আমি বলবো যে সেই রকম ফিল্ম করা উচিত। হ্যাঁ, ডার্ক চরিত্র অবশ্যই করো, অবশ্যই গোয়েন্দার চরিত্র করো, সবকিছু করো, বাট লাইট চরিত্র করা উচিত, তাকে খুব ভালো লাগে। সেই চরিত্রগুলোকে সিরিয়াসলি বলছি খুব ভালো লাগে। এই ফিল্মটা নিয়ে আমি এক্সাইটেড, সুপার এক্সাইটেড নয়। তার যদি অন্য কোনো ফিল্ম আসে একটু লাইট চরিত্রে, মানে একটু হাসি খুশি চরিত্রে যদি কোনো ফিল্ম আছে অবশ্যই দেখবো, কারণ কোয়েল মল্লিককে ওই চরিত্রে খুব ভালো লাগে। থার্ড আপডেটটা হলো আবির আর মিমির জুটি কিন্তু আবার ফিরছে। লাস্ট ইয়ার রক্তবীজ হিট হওয়ার পরে কিন্তু তার আবার একটা জুটি ফিরছে। আবির চট্টোপাধ্যায় আর মিমির একটা নতুন ফিল্ম আছে, যে ফিল্মের নাম হলো আলাপ, আর এই ফিল্মটা ডিরেক্ট করছে হেমেন্দু বিকাশ। এই ফিল্মটা কিন্তু একটা রোমান্টিক কমেডি ফিল্ম হতে চলেছে। আবির চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা হতে চলেছে একটু রোমান্টিক হতে চলেছে, এইরকম ক্যারেক্টার কিন্তু সে আগে কখনো প্লে করেনি। এছাড়া মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটা হতে চলেছে সেটা কিন্তু একটু ম্যাচিউর ক্যারেক্টার হতে চলেছে, মানে আনরোমান্টিক টাইপ কিন্তু একটা ক্যারেক্টার হতে চলেছে। এবার তো ফিল্ম এলেই বোঝা যাবে। তো এটাই ছিল আমার টলিউড ইন্ডাস্ট্রির কিছু লেটেস্ট আপডেট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর তোমরা কোন ফিল্মের জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক এন্ড শেয়ার করে দিও, আর আমায় যদি মনে ধরে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।